শীতলকুচির বিজেপি কর্মী আনন্দ বর্মন খুনে অভিযুক্ত মিঠুন মিয়া গ্রেপ্তার। আবার আপনাদের জানিয়ে রাখি, শীতলকুচি বিজেপি কর্মী আনন্দ বর্মন খুনে অভিযুক্ত মিঠুন মিয়া গ্রেপ্তার। গত বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামে আনন্দ বর্মন নামে 18 বর্ষীয় এক বিজেপি সমর্থককে খুনের ঘটনায় অভিযুক্ত মিঠুন মিয়াকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিশ। সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন অভিযুক্ত মিঠুন মিয়া। অবশেষে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে শীতলকুচি থানা পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। 2021 সালের 10ই এপ্রিল রাজ্যের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণের দিন শীতলকুচি বিধানসভার পাঠানটুলি শালবাড়ি 285 নম্বর বুথে সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন আনন্দ। সবে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। এই সময় আচমকাই তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে ঝামেলা বাড়ে। এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুপক্ষ। আচমকাই ঘটনায় হতযুক্ত হয়ে পড়েন সকলেই। প্রাণ বাঁচাতে লাইন ভেঙে ছুটতে শুরু করেন সকলে। এই সময় আনন্দের পিঠে গুলি লাগে। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ বর্মন খুন মামলার পাশাপাশি মিঠুন মিয়ার বিরুদ্ধে একাধিক থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। বহুদিন ধরে এই অপরাধীকে ধরার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত মিঠুন মিয়াকে আদালতে তোলা হবে এবং খুনের মামলার তদন্তে তাকে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে। যে খবরে আমরা চোখ রেখেছি, শীতলকুচির বিজেপি কর্মী আনন্দ বর্মন খুনে অভিযুক্ত মিঠুন মিয়া গ্রেপ্তার। অবশেষে গ্রেপ্তার হলেন আনন্দ বর্মন খুনের অন্যতম অভিযুক্ত মিঠুন মিয়া। শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামে আনন্দ বর্মন নামে এক বিজেপি সমর্থক খুনের ঘটনায় অভিযুক্ত মিঠুন মিয়াকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিশ। সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পলাতক ছিল অভিযুক্ত মিঠুন মিয়া। অবশেষে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে শীতলকুচি থানা পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। 2021 সালের 10ই এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণের দিন শীতলকুচি বিধানসভার পাঠানটুলি শালবাড়ি 285 নম্বর বুথে সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন আনন্দ। সবে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। এই সময় আচমকাই তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। এলোপাথারি গুলি চলতে থাকে। এই ঘটনায় হতযোগিত হয়ে পড়েন ভোট দিতে আসা ভোটাররা। সকলেই প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করেন। এই সময় আনন্দর পেছনে গুলি লাগে, পিঠে গুলি লাগে তার। গুলিবিদ্ধ অবস্থায় তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ বর্মন খুন মামলার পাশাপাশি মিঠুন মিয়ার বিরুদ্ধে আরও একাধিক থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। বহুদিন ধরে এই অপরাধীকে ধরার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত মিঠুন মিয়াকে আদালতে তোলা হবে এবং খুনের মামলার তদন্তে তাকে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে। এই গ্রেপ্তারের পরই পুলিশকে তীব্র কটাক্ষ শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। তিনি বলেন, আনন্দ বর্মনের খুনিকে গ্রেপ্তার করতে 4.5 বছর লেগে গেল পুলিশের। কেন পুলিশ প্রশাসনের এই বিলম্ব? এদিন এই প্রশ্ন তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের হারমাতাই তাকে গুলি করে খুন করেছে। তিনি বলেন, এই মামলায় সিবিআই তদন্ত চলছিল। সিবিআই এর নির্দেশেই পুলিশ আনন্দ বর্মনের খুনিকে করতে বাধ্য হলো। তবে শীতলকুচি থানার পুলিশের এই বিলম্বকে এদিন নিন্দা জানান তিনি। 2021 সাল কুচবিহারেতে প্রথম ফেজের নির্বাচন চলছিল। সেই সময়তে আনন্দ বর্মন শীতলকুচি বিধানসভার একজন ভোটার, প্রথম ভোটার, তিনি ভোট দিতে গিয়েছিলেন, ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময়তে অতর্কিত তৃণমূলের হারমাত আনন্দ বর্মনকে খুন করে, গুলি করে খুন করে তিনি নিহত হন। সিবিআই তদন্ত চলছিল। সিবিআই তদন্তের নির্দেশে আজকে শীতলকুচি থানার পুলিশ আনন্দ বর্মনের খুনিকে মিঠুন মিয়াকে গ্রেপ্তার করে। আজকে আশ্চর্যের বিষয়, শীতলকুচি থানার পুলিশ 4.5 বছর ধরে কি করছে? কলম মুখে বুঝে বসেছিলেন, তা 4.5 বছর লেগে গেল। কার মদতে, কার জন্য পুলিশের এত বিলম্ব হচ্ছিল? কেন করছিল না? আনন্দ বর্মনের খুনিকে গ্রেপ্তার আজকে সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা কি। 4.5 বছর লাগিয়ে দিল আনন্দ বর্মনের খুনিকে গ্রেপ্তার করতে। কি জন্য গ্রেপ্তার করছিল না? কেন করছিল না? কার মদতে, কার অঙ্গুলি হেলনে পুলিশ আজকে চুপচাপ ছিল? আজকে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি,
আনন্দ বর্মনের খুনকে ধরতে পুলিশের যে ভূমিকা সেটা অত্যন্ত নিন্দনীয়। 10 এপ্রিল 2021 সাল। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় তিনি বলেন, এই আনন্দ বর্মন হত্যা মামলার তদন্তে রয়েছে সিবিআই, তাই অভিযুক্তকে ধরবার ক্ষেত্রে কেন এত বিলম্ব হলো তা সিবিআই বলতে পারবে। কেন এই বিলম্বের প্রশ্ন তুলছেন শীতলকুচির বিধায়ক, তা নিয়ে রীতিমতো অবাক তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা এবং কেস তারা দেখছে, কিন্তু কতটা কেস তারা সুরাহা করতে পারছে এটা এখনো বোধগম্য হয়নি। তাই এই কেসে কি হবে তা নিয়েও সন্দিহান তিনি। আনন্দ বর্মনের যারা হত্যাকারী তাদের শাস্তি হোক, এটা চাইছেন তিনিও বলে জানান তিনি। গত বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021 সালের 10ই এপ্রিল শীতলকুচি বিধানসভার গোলেনাইহাটের পাঠানটুলিতে আনন্দ বর্মন হত্যাকাণ্ডে আজকে একজনকে পুলিশ ধরতে সমর্থ হয়েছে। আমি একটি বিবৃতি দেখলাম, বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন তিনি বলেছেন যে পুলিশ অযথা অভিযুক্তদের ধরতে দেরি করছে, কিন্তু আমাদের কাছে যা খবর বা আমরা যতদূর জানি এই কেসটি 2021 সালের নভেম্বর ডিসেম্বর নাগাদ সিবিআই গোটা বিষয়টি হাতে নিয়েছে এবং সমস্ত তদন্ত, সমস্ত অভিযুক্তদের ধরপাকড়, সমস্ত বিষয়টাই সম্পন্ন করছে সিবিআই। এই ধরার বিলম্ব বা এই আনন্দ বর্মনের কেসে যারা অভিযুক্ত তাদের শাস্তি দেওয়ার যে বিষয়, সেই গোটা প্রক্রিয়াটাই বিলম্ব হচ্ছে সিবিআই এর জন্যই বলে আমরা মনে করি। বিগত দিনেও আমরা দেখেছি সিবিআই এ যে কেসগুলো হাতে নিয়েছে সেই কেসগুলোতে অযথা বিলম্ব করেছে, না হলে অযথা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাউকে কাউকে হয়রানি করার চেষ্টা করেছে। এটা আমরা লক্ষ্য করেছি সারা পশ্চিমবঙ্গ জুড়েই একই ঘটনা। এই ক্ষেত্রে কেন এত বিলম্ব, কেন অভিযুক্তরা ধরা পড়েনি এতদিন, সেই সবটা বিষয়ে সিবিআই বলতে পারবে। হঠাৎ করে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন কেন পুলিশকে দোষারোপ করছে না আমার বোধগম্য হচ্ছে না। নিশ্চিতভাবে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা বাংলায় ভোট পরবর্তী হিংসার বহু কেস তারা দেখছে, কিন্তু কতটা কেস সুরাহা করতে পারছে এটা কিন্তু আমাদের আজকে এখনো বোধগম্য হয়নি। তাই এই কেসে আলটিমেটাম কি হবে এটা নিয়ে আমরা সন্দিহান। তবে এইটুকু আমরা বলতে পারি, আনন্দ বর্মনের খুনি যারাই হোক তারা অপরাধী, তারা দোষী, তারা খুনি, তাদের শাস্তি হোক এটা আমরা চাই। এবং আনন্দ বর্মনের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তাদেরকে আর্থিক সহায়তা করা থেকে শুরু করে তাদের পরিবারের একটি চাকরিতে ভাই গোবিন্দ বর্মনের স্পেশাল হোমগার্ডের রিক্রুটমেন্ট সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। আমরা শীতলকুচিতে গোলেনাইহাটি পাঠানটুলিতে তার বাড়ির অদূরে শহীদ বেদি নির্মাণ থেকে শুরু করে প্রত্যেক বছর সেখানে শ্রদ্ধা নিবেদন এই কর্মসূচিগুলো আমরা দলের পক্ষ থেকে করি, কারণ আমরা মনে করি যে যারা খুন করে, যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অপরাধী, তারা খুনি, তাদের কোনো রং হয় না এবং আমরাও চাই আনন্দ বর্মনের দোষীরা শাস্তি পাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস। বিপুল, যেটা জানার চেষ্টা করবো, এই আনন্দ বর্মন যার অকাল প্রয়াণ বলা যায়, 18 বছর বয়সী একটি ছেলে প্রথম ভোট দিতে গিয়েছিল গত বিধানসভা নির্বাচন, সেখানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো তার। 4.5 বছর, সময়টা অনেক। তারপর তার এই হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মিঠুন আজ গ্রেফতার হলো। পরিবার, তার পরিবারের একজন স্পেশাল হোমগার্ডে চাকরি পেয়েছেন। এতগুলো বছর পার হয়ে গেছে, আবার বিধানসভা নির্বাচন আসতে চললো। কারণ মৃত্যু মিছিল চলেছিল সেবার ওই 10ই এপ্রিল শীতলকুচিতে আরও কয়েকটি গুলির সিআরপিএফের গুলিতে মারা গিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনাটাকে কিভাবে দেখছো এবং এই হত্যাকাণ্ড একটা প্রাণ চলে গেলো, প্রান্ত ফিরে আসবে না, আবারও আরেকটা বিধানসভা নির্বাচন, এই মাঝামাঝি অবস্থায় এই সময়কালে বিষয়টাকে কিভাবে দেখছো? হ্যাঁ, একদমই। দেখো, আমি তোমাকে জানিয়ে রাখবো, বিধানসভা নির্বাচন 2021 ভোট চলাকালীন কিন্তু গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এই আনন্দ বর্মনের। বিধানসভা 2026 দোরগোড়ায় এতদিনে এসে সেই খুনের কিনারা করলো পুলিশ এবং এই যে আনন্দ বর্মন খুন, সেই খুনের মূল অভিযুক্ত মিঠুন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রায় 4.5 বছর পর কিন্তু এই মিঠুন মিয়াকে গ্রেপ্তার হলো। এই মিঠুন মিয়া শুধু যে এই আনন্দ বর্মন খুনের মামলার সঙ্গে যুক্ত তা নয়, তার বিরুদ্ধে কিন্তু একাধিক থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তোমাকে জানিয়ে রাখবো যে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শীতলকুচি থানার পুলিশ কিন্তু তার বাড়িতে অভিযান চালায় এবং তার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। পাশাপাশি পুলিশ সূত্রে এটাও জানা গিয়েছে যে আনন্দ বর্মন খুনের তদন্তের স্বার্থে কিন্তু তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। তবে তোমাকে জানিয়ে রাখি অমিতা, যে 2021-এ চতুর্থ দফায় কিন্তু এই শীতলকুচিতে ভোট হয় 10ই এপ্রিল। শীতলকুচি বিধানসভার যে পাঠানটুলি শালবাড়ি 285 নম্বর বুথ আছে, সেই বুথেই কিন্তু জীবনে প্রথমবার ভোট দিতে গিয়েছিলেন এই আনন্দ বর্মন। তিনি যখন লাইনে দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় কিন্তু দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং রীতিমতো গুলি চলতে থাকে। সেই সময় কিন্তু যে যারা ভোট দিতে এসেছিলেন সকলেই কিন্তু ভয় পেয়ে যান এবং ছুটোছুটি করতে থাকেন। ঠিক সেই সময় একটি গুলি কিন্তু এই আনন্দ বর্মনের পিঠে এসে লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও এরপরে আরো বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে এই বিধানসভা কেন্দ্রে এই নির্বাচন গ্রহণের দিনই। তবে এই আনন্দ বর্মনের খুনটা কিন্তু একটু আলাদাভাবেই দেখা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে প্রায় 4.5 বছর পর এই আনন্দ বর্মন খুনে মূল অভিযুক্তকে আজ গ্রেপ্তার করলো পুলিশ। স্বাভাবিকভাবেই কিন্তু এই 4.5 বছর সময়, দীর্ঘ সময়, এত সময় কেন লাগলো এই আনন্দ বর্মনের খুনিকে গ্রেপ্তার করতে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। তিনি কিন্তু বলেছেন যে কেন এতটা বিলম্ব হলো পুলিশের। পাশাপাশি তিনি কারো প্ররোচনায় পুলিশ এত দেরি করলো কিনা সেদিকে একটা প্রশ্ন তুলেছেন। যদি এই বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু এই মামলাটি সিবিআই নিয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু এই মামলার তদন্ত করছিল বলেই জানা যাচ্ছে। এবং এই প্রসঙ্গেই কিন্তু তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় সাফ জানিয়ে দেন যে 4.5 বছর সময় লাগলো, সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কেন এতটা সময় লাগলো সেই প্রশ্ন কিন্তু তোলেন তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। কিন্তু পাশাপাশি তিনি আরেকটি প্রশ্ন তোলেন যে 2021 নির্বাচনের পরে একাধিক মামলায় এ রাজ্যের ন্যায় কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই তারা এই মামলাগুলোর কতটা সুরাহা করতে পেরেছেন সে নিয়েও কিন্তু তৃণমূলের মুখপাত্র একটা প্রশ্ন তোলে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে অবশেষে এই আনন্দ বর্মনের খুনে মূল অভিযুক্ত মিঠুন মিয়া গ্রেপ্তার। কিছুটা হলেও কিন্তু স্বস্তি পেয়েছে এই আনন্দ বর্মনের পরিবারের সদস্যরা। অমিত দা। বিপুল, আরেকটা কথা, স্বস্তি পেয়েছে আনন্দ বর্মনের পরিবার, তুমি বললে স্বস্তি কি পাচ্ছে এই রাজ্যের মানুষ, এই কোচবিহারের মানুষ? কারণ বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, এই বিধানসভা নির্বাচনে মানুষের নিরাপত্তা কি সুনিশ্চিত? এটা কি প্রশাসনিকভাবে তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই সাধারণ মানুষ যারা ভোট দিতে যান তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন বা নির্বাচন কমিশন? এই বার্তা কি কোনোভাবে দেওয়া হচ্ছে বা এই বার্তা কি আমরা আদৌ পেয়েছি, সাধারণ মানুষ আদৌ পেয়েছে? কি মনে হচ্ছে আগামী বিধানসভা নির্বাচন? হ্যাঁ, একদমই। দেখো অমিত দা, তোমাকে জানিয়ে রাখবো যে নির্বাচনগুলো আসে আর বারংবার কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের বিশেষ কয়েকটি বিধানসভা কেন্দ্র কিন্তু খবরের শিরোনামে থাকার জন্য এগিয়ে থাকে। বারংবার সেই চিত্রই লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় বাহিনী হোক অথবা রাজ্য পুলিশ, কোনোবারই নির্বাচন কিন্তু শান্তিপূর্ণভাবে সেভাবে লক্ষ্য করা যায় না। স্বাভাবিকভাবেই এই যে নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে না বা মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে না, তা নিয়ে মানুষের মধ্যে কিন্তু উৎকণ্ঠা থাকে। সাধারণ মানুষেরও দাবি যাতে শান্তিপূর্ণভাবে এই ভোটে অংশগ্রহণ করতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে থাকে, অথবা জেলার অবস্থা শান্তিপূর্ণ থাকে। সেসব কিন্তু যে কোচবিহারবাসী সকলে কিন্তু এই আশাই করেন। এবার দেখার বিষয় যে আবার দোরগোড়ে রয়েছে 2026 বিধানসভা নির্বাচন। এবারে কতটা শান্তিপূর্ণ হয়, পুলিশ প্রশাসন অথবা আধা সামরিক বাহিনী দিয়ে ভোট হলে কতটা শান্তিপূর্ণ হয় সেদিকে কিন্তু সকলেরই নজর থাকবে। অমিত দা। অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন আগামী বিধানসভা নির্বাচন 2026 দোরগোড়ায়। এই বিধানসভা নির্বাচনের সাধারণ মানুষের নিরাপত্তা কি সুনিশ্চিত? নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্য পুলিশ হোক, সাধারণ মানুষের নিরাপত্তা কি সুনিশ্চিত করতে বদ্ধপরিকর? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। কারণ আরেকটা আনন্দ বর্মন, আরো একটা আনন্দ বর্মন যাতে না হয় কোচবিহার জেলায়, একটা প্রাণও যাতে না যায় এই ভোট উৎসব যেটা উৎসবের আমেজেই ভোটটা হয়, এটা কিন্তু চাচ্ছেন সাধারণ মানুষ, যাতে সকলের সমানভাবে অংশগ্রহণ করতে পারেন ভোটে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক আগামী 2026 নির্বাচন, আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটুক, এটাই বোধহয় চাইছেন কোচবিহার জেলার সাধারণ মানুষ।
তবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আনন্দ বর্মনের পরিবার, কারণ আনন্দ বর্মন হত্যার অন্যতম অভিযুক্ত মিঠুন মিয়া গ্রেপ্তার।